আজ পশ্চিম বর্ধমানের আসানসোলের লচিপুরের চপকা যৌনপল্লীতে বিশ্ব এইডস দিবস পালিত হলো এক বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে। দুর্বার মহিলা সমন্বয় কমিটি ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের আয়োজনে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী। এদিন যৌনকর্মীদের আইন, অধিকার ও যৌন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সঙ্গে স্থানীয় মহিলাদের কম্বল ও স্যানিটারি প্যাড আর পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পথনাট্যের মাধ্যমে সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়। বিশ্ব এইডস দিবসে চপকার এই উদ্যোগে ছড়িয়ে দিল সচেতনতার গুরুত্বপূর্ণ বার্তা। আজকে আপনারা সকলে জানেন আজকে বিশ্ব এইডস দিবস। এই দিনটা উদযাপন করা হয় বিশেষত যারা এইচআইভি সংক্রমণে যারা এইডসে আক্রান্ত তাদের প্রতি সহানুভূতিশীলতা এবং সচেতনতা বৃদ্ধি করে। সমাজে যে অনেকগুলো এইডস নিয়ে অনেক মিথস রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে এই ধরনের রোগীকে যাতে আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আসতে পারি এবং তাদের প্রতি যাতে বৈষম্যমূলক সকল ট্রিটমেন্ট সেগুলোকে শেষ করতে পারি এবং তাদের সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারি, এই সমস্ত কিছুকে মাথায় রেখে আজকের দিনটা উদযাপন করা হয়। যেমন ম্যাডাম বলেছিলেন যে এটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, গোটা বছরই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের কর্মকাণ্ড করা হয়। যেহেতু আজকে একটি স্পেশাল দিন, আজকে এই দিনটাকে মাথায় রেখে স্পেশালি এখানে চপকাতে রোববারের উদ্যোগে এবং হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোলাবোরেশনে আজকে এখানে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে এবং স্বাস্থ্য সম্বন্ধে তাদেরকে সচেতন করা হচ্ছে, ভবিষ্যতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং এ ধরনের কোনো অসুবিধায় পড়লে তারা কোথায় গিয়ে যোগাযোগ করবেন সমস্ত বিষয়ে তাদেরকে জানানো হয়েছে। আজকের এই উদ্যোগটা খুবই সাধুবাদ দেওয়ার মতনই একটি উদ্যোগ এবং আমি আশা করি এর থেকে অনেকেই কিন্তু উপকৃত হবেন এবং হচ্ছে। দেখা যাচ্ছে আউটডোর ফ্ল্যাগ ইউজ করছে, এটা হচ্ছে একটু লোকেশন মানে ইয়ে করা হয়েছে, সেটা আপনার কীভাবে দেখবেন, কী কী অ্যারেঞ্জ করেছেন আপনারা আজকে? আসলে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পশ্চিম বর্ধমানের সিএমও স্যারের আমরা রিপ্রেজেন্টেটিভ টিম এখানে আছি। আমাদের আজকে সর্বস্তরে জেলা জুড়ে এই আমাদের বিশেষ সচেতনতা শিবির চলছে। আমার 8টা ব্লকে 8টা জায়গায় যেটা ভালনারেবল পয়েন্টস আছে সেখানে চলছে। আমাদের এখানে আজকে চপকায় হচ্ছে, দুর্গাপুর দুর্বারে আমাদের শিবির চলছে এবং আসানসোল বাস স্ট্যান্ডে আমাদের কোশিশ এনজিওর তরফ থেকেও আমাদের চলছে শিবির। এবং সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য যেটা ম্যাডাম বললেন যেটা এটা একদিনের নয়, এটা সারা বছরই কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসটা চলতে হবে। আমাদের পশ্চিম বর্ধমান জেলার এইচআইভি রিঅ্যাক্টিভ হার কিন্তু খুব কম নয়, খুব উদ্বেগজনক হার এবং সবাই যদি আমরা এখানে একসাথে টেস্টিংয়ের ব্যাপারটা অ্যাওয়্যার হই তাহলে আমার মনে হয় এটা আমাদের সমাজ এবং কমিউনিটির পক্ষে ভালো হবে। এখানে মহিলাদের কাছ থেকে আপনারা কোনো যেহেতু বলছে ইয়েটা অনেক হারটা বেশি বলছেন, সেখানে দেখুন ওখানের গল্প নেই। এইডস মানে যে শুধুমাত্র আমার এখানে হবে বাকি জায়গায় হবে না, এটা একদম ভুল, এটা একদম ভুল। আজকে আমার বিশাল কর্পোরেট জগতে যিনি কাজ করছেন তিনিও রিঅ্যাক্টিভ হতে পারেন। এই অসুখটা শুধুমাত্র কোনো রকম যে আমার একটা বিশেষ জায়গায় এটা সীমিত তা তো নয়। আমার যেখানে ধরুন আমাদের এত ন্যাশনাল হাইওয়ে আছে, এত ইন্ডাস্ট্রি, এত মাইনার, আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রচুর মাইগ্রেন্টস আছে, প্রচুর লং ডিস্টেন্স ট্রাকস আছে, আমাদের এমএসএম এর হার অত্যন্ত বেড়ে গেছে। তাই সব রকমভাবে তার থেকে বড় কথা হচ্ছে ড্রাগ ইউজার্স, আমাদের আইডিও যারা ড্রাগ নেয় সেখান থেকে হতে পারে। ইনফ্যাক্ট আমরা যারা মেডিকেল পার্সন আছি আমরা তো সবসময় ভালনারেবল, আমাদের যে কোনো সময় এই রোগ হতে পারে। আমাদের সংক্রামিত সুচ ধরুন আমাদের অপারেশন করতে গিয়ে কোনো রকমের ব্লাড কন্টামিনেশন হলো, হাতে কাটা ছিল, সেখান থেকে সুচ মারফত আসতে পারে। তাই এইটা সব জায়গায় আছে, এটা হার হচ্ছে ইউনিফর্মলি সব জায়গায় আছে। আমার বাড়িতেও যেমন আমি বেগের সঙ্গে কাটাবো, আমার বাড়ির যে পরিচারিকা আছে, আমার বাড়ির লোকজন যারা আছে তারাও যেরকম ভালনারেবল, আমার যে কোনো জায়গায় সমানভাবে ভালনারেবল। তাই সবাইকেই সমানভাবে অ্যাওয়্যার হতে হবে, সচেতন সবাইকেই হতে হবে। আমার ডক্টর অনন্যা ঘোষাল মুখার্জি, ডেপুটি সিএমও 4 পশ্চিম বর্ধমান।